3600 টাকার বেনিফিটের বেনেটিন্টের মতোই যদি একদম সেম ফর্মুলার একটা টিন্ট আমরা পেয়ে যাই, তাও মাত্র 180 টাকায়, কেমন হয় বলেন তো? পোজো বিউটির এই ফ্রুটি গ্লো টিন্টটা এত এই ভিডিও দেখে আমি পাগল হয়ে গেছিলাম, এটা আমার লাগবে, সো আই গট ইট ফ্রম এসএ কর্পোরেশন। যেহেতু ওরা ক্লেম করছে এটা নাকি বেনেটিন্টের মতোই একদম সেম ফর্মুলার টিন্ট, এটার অনেস্ট রিভিউ আজকে শেয়ার করবো তোমাদের সাথে। পোজো ফ্রুট গ্লো টিন্টটার সাথে এটিউড ডেয়ার ডার্লিং ওয়াটার টিন্টটা কম্পেয়ার করে দেখাবো, কারণ 3-4 হাজার টাকা দিয়ে বেনেটিন্ট কেনার অকাদ এখনো আমার হয় নাই। সো আমি এটা দিয়েই কম্পেয়ার করে দেখাচ্ছি, সো আই গেস তোমরা বুঝতে পারবে এটা দিয়ে। যাই হোক, আমি বেয়ার ফেসেই দেখাবো, জাস্ট ময়শ্চারাইজার দেওয়া আছে আমার ফেসে। এখন এক সাইডে আমি পোজো এর টিনটা অ্যাপ্লাই করব আর অন্য পাশে এটিটিউড টিনটা দিয়ে দেখাবো। ফার্স্টেই কথা বলবো পোজো এর স্মেল আর ফর্মুলাটা নিয়ে। স্মেলটা পুরা কেমিক্যাল আর ফর্মুলাটা বেনিটিন্ট বা ওয়াটার টিন্ট গুলার ধারের কাছেও নাই। অ্যাপ্লাই করার ন্যানো সেকেন্ডের মাথায় লিটারেলি স্টেইন পড়ে যায়, যেটা যতই ঘষাঘষি করো কোনোভাবেই ব্লেন্ড হয় না। আর সবচেয়ে অ্যানোয়িং পার্ট হাতের স্টেইনটা, এটা উঠতে লিটারেলি 2 দিন টাইম লাগে। লিপসে অ্যাপ্লাই করেও সেম প্রবলেম, ইভেনলি ব্লেন্ড হয় না, সেকেন্ডের মধ্যেই স্টেইন পড়ে যায়, যেটা সার্ফ এক্সেল দিয়ে ঘষলেও তোলা পসিবল হয় না। এখন আসি এটিউড ডেয়ার ডার্লিং ওয়াটার টিন্টে। এটার ফর্মুলা ওয়াটারি আর স্মেলটা এত নাইস, ইজিলি ব্লেন্ডেবল, ওটাও ইভেনলি ব্লেন্ড হয়ে যায়, সফট একটা কালার আসে। এটাও হাতে স্টেইন পড়ে, বাট পানি দিয়ে হাতটা ধুলেই চলে যায়, এত প্যারা হয় না একদমই। সো ভুলেও 180 টাকা দিয়ে পোজো এর এই পচা টিনটা কিনতে যায়ও না। একটু বাজেট বাড়ায় 500 টাকা দিয়ে এটিটিউডের ওয়াটার টিনটা কেনার সাজেশন থাকবে। বাজেট ফ্রেন্ডলি প্লাস বেনিটিন্টের যদি এক্সাক্ট ডিউপ হয় তাহলে এটিটিউডের ডিয়ার ডার্লিং ওয়াটার টিনটা একদম বেস্ট। লাস্টলি, আমি কোনো ব্র্যান্ডকেই খারাপ বলতে আসি নাই, বাট কনফিডেন্টলি মিথ্যা কথা বলে আজে বাজে প্রোডাক্ট সেল করলে খুবই মেজাজটা খারাপ লাগে। এনিওয়ে, হোপ দিস রিভিউ will help some of you to spend your money on a good product. Until next time, till then, bye.